হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর যে একটা পিঠার রেসিপি বানানো যায় সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য এইখানে সবার প্রথমে একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ সুজি। আমি এইখানে মোট 2 কাপ সুজি ব্যবহার করেছিলাম। আপনারা যদি 2টো কিংবা 3টে বানাতে চান তাহলে কিন্তু 1 কাপ সুজি দিয়েই তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, আর এটা বানাতে একদমই বেশি উপকরণেরও প্রয়োজন হবে না। হাতের সামনে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন ওই 2 কাপ সুজির মধ্যে ওই কাপেরই মাপ নিয়ে দিয়ে দেব 2 কাপ দুধ। দুধটা কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে থাকা ব্যবহার করেছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর এর ভেতরের পুরটা বানানোর জন্য কড়াই দিয়ে দেব গ্রেট করে নেওয়া নারকেল এবং খেজুরের গুড়। এখন তো শীত চলেই আসছে, আর এই শীতের সময় খেজুরের গুড় কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল, তাই সহজেই পেয়ে যাবেন। আর খেজুরের গুড় না পাওয়া গেলে আপনারা চাইলে আখ গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। তবে খেজুরের গুড় দিয়ে যদি বানান তার টেস্টটা কিন্তু একটু বেশি ভালো লাগবে। খেজুরের গুড়টা এখন নারকেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। খেজুরের গুড়টা দেখুন এখন গলতে শুরু করে গেছে। তারপর নারকেলের সঙ্গে ভালোভাবে আবারও মিক্স করে নেওয়ার পর যখন দেখবেন এটা একটু গাঢ় গাঢ় হয়ে আসছে এবং চটচটে টাইপের তৈরি হয়ে যাবে, তখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। পিঠা বানানোর জন্য ভেতরের পুরটা তো এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর আগে থেকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেখুন এখন ভালো মতো সেট হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ বেকিং পাউডার এবং খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। চালের গুঁড়া দিয়েই মূলত ভাপা পিঠা বানানো হয়ে থাকে, কিন্তু চালের গুঁড়া ছাড়াও যে সুজি দিয়ে এত সুন্দর ভাপা পিঠা বানানো যায় সেটা এই রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখবেন, তাহলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। আমরা বাঙালিরা তো শীতের সময় বিভিন্ন ধরনের পিঠাপুলি বাড়িতে বানিয়ে থাকি। সুজিটা ফুলে উঠে দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে, তাই এর মধ্যে অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে জল। আপনারা কিন্তু জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। সব কিছু আবারও এখন ভালোভাবে মিক্স করে দেব। আমরা যখন ছোট ছিলাম তখন মা ঠাকুমারা যখন পিঠে বানাতো তখন উনুনের ধারেই বসে থাকতাম এই গরম গরম কিন্তু পিঠা খাওয়ার জন্য। আমার মতনই তোমাদের ছোটোবেলার এই রকম স্মৃতিগুলো কার কার এখনও মনে আছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুজির ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা করব না। এখানে আমি নিয়েছি 5টা বাটি। বাটিতে অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি যাতে এগুলো খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে। তো এখন সুজির ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে প্রথমে বাটির মধ্যে দিয়ে দেব, আর আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে এই বাটির মাঝখানে দিয়ে দেব। এইভাবে কিন্তু বানিয়ে আপনারা নারকেলের লাড্ডুও তৈরি করতে পারেন। তো এখন সমস্ত বাটির মধ্যে এই পুরগুলো ভালোভাবে দিয়ে দেব। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি নতুন কোনো পিঠার রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সমস্ত ধরনের পিঠার মধ্যে কোন পিঠার রেসিপিটা আপনাদের সবথেকে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 5টা বাটির মধ্যে আমি এখন নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে অল্প করে আবারও সেই সুজির ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব অল্প করে। এটা কিন্তু একদম ভর্তি করে দেব না, কারণ এটা ভাপানোর পর আরও অনেকটাই ফুলে উঠবে, তাই বাটিটা একটু ফাঁকা থাকবে এই রকম টাইপেরই কিন্তু দেব। 5টা বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর এখন চারিধারে যে নারকেলের পুরগুলো একটু বেরিয়ে রয়েছে সেটার মধ্যেও দিয়ে দেব। আর যাতে এটা ভালো মতো সেট হয়ে যায় তার জন্য একটু প্রথমে হাত দিয়ে ঝাঁকিয়ে নেব।
বাটিগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য ওপর দিয়ে অল্প করে নারকেলের পুর আর আমি আগেই বাড়িতে কিছু টুটি ফুটি বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই টুটি ফুটি রেসিপি তো আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এগুলো আমি বানিয়েছিলাম পেঁপে দিয়ে আর এটা বানাতে একদমই বেশি উপকরণ লাগে না। বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং বাড়িতে বানিয়ে আপনারা 3 থেকে 4 মাস ধরে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারবেন। শীতের সময় বাড়িতে যখন বিভিন্ন ধরনের কেক বানাবেন কিংবা কুকিজ কিংবা মিষ্টি বানাবেন তার মধ্যে এই টুটি ফুটিগুলো কিন্তু অল্প করে ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে ভাপানোর জন্য প্রথমে কড়াই অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে। এখন এই স্ট্যান্ডের ওপরে বাটিগুলোকে বসিয়ে দেব। প্রথম ব্যাচে আমি কিন্তু 3টে ভাপাবো, এর বেশি আর বাটি ধরবে না। ওর নেক্সট ব্যাচে আরও 2টো বাটি বসিয়ে দেব। তো এখন বসিয়ে দেওয়ার পর আমি এগুলোকে চাপা দিয়ে দেব। এগুলো তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো ওয়েট করব। আর 10 মিনিট হয়ে গেছে। এখন 10 মিনিট পর ঢাকাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন এগুলো ফুলে কতটা পরিমাণে বেড়ে গেছে, একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন এরপর একটা টুথপিক দিয়ে চেক করে নেব। দেখুন এটা একদম ক্লিন বেরিয়ে আসছে, অর্থাৎ এগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। নেক্সট ব্যাচে বাকি যে 2টো ছিল সেগুলোকে দিয়েও ভাপিয়ে নেব আর সেগুলো ঢাকা খুলতে দেখুন কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। আর এগুলো ফুলেছে দেখুন, একবার দেখলেই পুরো মন ভরে যাবে। তো এখন একটা চাকু নিয়েছি, এগুলো কিন্তু একদম খুব গরম অবস্থায় কাটবেন না, যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই এগুলো বের করবেন। আর এটা দেখুন কত সহজেই বেরিয়ে আসলো। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদেরকে টিফিনেতে দেওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।